সেই প্রকৃত শাসক কারা? আল্লাহর কোরআনে বলতেছেন, আমি যাদেরকে শাসন ক্ষমতা দিব তাদের কর্মসূচি হবে চারটা। এক নম্বর, তারা নামাজ কায়েম করবে। আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, এই সমাজের রন্ধ্রে রন্ধ্রে যে সকল নেতৃত্ব বাংলাদেশে আজকে জেখে বসে আছে, তারা কি নামাজ কায়েমের যোগ্যতা রাখে? সুতরাং আগামী দিনে যিনি রাষ্ট্রপ্রধান হবেন তিনি হবেন মসজিদের খতিব, যিনি বাংলাদেশের এমপি হবেন তিনি হবেন মসজিদের ইমাম। সুতরাং ইমামতির যোগ্যতা, খেতাবতের যোগ্যতা কোনো বিস্তার দিয়ে হবে না, আলেমদেরকে দিয়ে হবে। রাষ্ট্রীয় ক্ষমতায় আলেমদেরকে নিতে হবে। রাজি আছেন? 2 নম্বর কর্মসূচি হলো আতাউজ যাকাত। তারা যাকাত প্রদান করবে। আজকে বাংলাদেশের অর্থনীতির ভিত্তি হলো সুদ, আর আল্লাহর ইসলামের অর্থনীতির ভিত্তি হলো যাকাত। সুতরাং যাকাত ভিত্তিক অর্থনীতি তারাই পরিচালনা করতে পারবে যারা ইসলাম বুঝে, যারা ইসলাম পালন করে। এই ধরনের নেতৃত্বকে আমরা বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতায় দেখতে চাই। 3 নম্বর কর্মসূচি হলো আমারু বিল মারুফ। 4 নম্বর হলো ওয়ানাহাউ আনিল মুনকার। যারা মানুষকে সৎ উপদেশ করবে, সৎ কাজের আদেশ দিবে, অন্যায় অপরাধ থেকে নিজেরা বিরত থাকবে, জাতিকেও বিরত রাখবে। আমরা বিগত দিনে দেখেছি রাষ্ট্রের রন্ধ্রে রন্ধ্রে বেহায়াপনা ঢুকানো হয়েছিল। শিক্ষা ব্যবস্থায় সমকামিতাকে প্রমোট করা হয়েছিল এবং অবাধ মিলামেশার নামে ছেলে মেয়েদেরকে চরিত্র নষ্ট করার সব আয়োজন বাংলাদেশে ছিল। আর তারা গর্ব করে বলতো, মোবাইল কে দিয়েছে, ইন্টারনেট কে দিয়েছে। ইন্টারনেটে যেমন ভালো আছে, এই ইন্টারনেটের মাধ্যমে আগামী প্রজন্মের চরিত্রকে ধ্বংস করা হয়েছে। আমরা আজকে দাবি তুলতে চাই, বাংলাদেশের ইন্টারনেটের মাধ্যমে খারাপ সাইট যেগুলা দেখার সুযোগ আছে সব বন্ধ করতে হবে। প্রিয় ভাইয়েরা, আদর্শ সমাজ, বৈষম্যহীন রাষ্ট্র, একটা উন্নত জাতি গড়তে হলে সমাজের সকল সেক্টরে আলেম ওলামা এবং ইসলামী নেতৃবৃন্দকে প্রতিষ্ঠা করতে হবে। সেজন্য ঐক্যবদ্ধতা লাগবে, ঐক্যবদ্ধতা লাগবে। আসুন হাতে হাত রাখি, আসুন আমরা কাঁধে কাঁধ মিলিয়ে একটা ঐক্যবদ্ধ সংগ্রামের মধ্য দিয়ে আগামী নির্বাচনকে আমরা পার করি এবং সেই নির্বাচনের মাধ্যমে এদেশে একটা ইসলামী সরকার গড়ে তুলি। শেষ কথা হলো, ফেসিবাদের বিচারের আগে কোনো নির্বাচন নাই। বাংলাদেশের অর্থ যারা পাচার করেছে, অর্থ বাংলাদেশে আসবে, তারপরে নির্বাচন হবে, শেখ হাসিনার বিচার হবে, তাছাড়া নির্বাচন আমরা চাই না। এই জন্য আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। রাজপথে গড়ে ওঠা যে ইস্পাত ঐক্য 5ই আগস্টে হয়েছিল, সেই ঐক্য অটুট থাকবে। যারাই ফাটল ধরানোর চেষ্টা করবে তারা বেঈমান হবে। আল্লাহ আমাদেরকে ঐক্যবদ্ধভাবে সুন্দর আগামীর বাংলাদেশ আমরা গড়ে তুলব। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুন। আমিন।